ভারতের সবথেকে বিখ্যাত স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম হলো তাজমহল। পৃথিবীর কোটি কোটি মানুষ একে ভালোবাসার প্রতীক হিসেবেই চিনে, কিন্তু খুব কম মানুষই জানে এই সৌধের কেন্দ্রে শায়িত নারী মমতাজ মহল এর মৃত্যুর পর তার মরদেহের প্রকৃত ইতিহাস কী ছিল। তিনি কোথায় মারা যান, প্রথম কোথায় দাফন করা হয়েছিল, কেন তার লাশ বারবার স্থানান্তর করা হয়েছিল এবং শেষ অবধি কোথায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছিল। প্রিয় দর্শক, হিস্টোরি বাংলার আজকের এই পর্বে আমরা জানব মমতাজ মহলের মৃত্যুর পর তার মরদেহের সম্পূর্ণ ইতিহাস। 1631 সালের 17 জুন দাক্ষিণাত্যের বুরহানপুর শহরের কাছে চতুর্দশ সন্তান জন্ম দেওয়ার সময় মমতাজ মহলের মৃত্যু হয়েছিল। তার বয়স ছিল প্রায় 38 বছর তখন। সেই সময় সম্রাট শাহজাহান দাক্ষিণাত্যের সামরিক অভিযানে ছিলেন। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুতে তিনি গভীর শোকে ভেঙে পড়েছিলেন। সমসাময়িক বিবরণ অনুযায়ী দীর্ঘ সময় তিনি রাজকীয় আনন্দ উৎসব থেকে নিজেকে দূরে রেখেছিলেন এবং তার চুল দাড়ি দ্রুত সাদা হয়ে গিয়েছিল। প্রায় এক সপ্তাহ তিনি ঘর থেকেই বার হয়নি। তাকে আগের তুলনায় একেবারে বৃদ্ধ দেখাচ্ছিল। মমতাজ মহলের মৃত্যুর পর ইসলামী রীতি অনুযায়ী দ্রুত দাফনের ব্যবস্থা করা হয়েছিল। তাকে প্রথমে বুরহানপুরের একটি বাগানে অস্থায়ীভাবে সমাহিত করা হয়। এই বাগানটি পরিচিত ছিল জয়নাবাদ বাগান নামেই। এটি ছিল কেবল অস্থায়ী কবর। শাহজাহানের পরিকল্পনা ছিল পরে তার জন্য এমন একটি সমাধি নির্মাণ করবেন যা যুগ যুগ ধরে পৃথিবীর ইতিহাসে বিস্ময় হয়ে ভালোবাসার প্রতীক হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। যে কারণে মরদেহ স্থানান্তর করা হয়েছিল। কয়েক মাস পর শাহজাহান সিদ্ধান্ত নেন মমতাজ মহলের স্থায়ী সমাধি হবে আগ্রায়, যেখানে তিনি নিজেও একদিন তার পাশেই শায়িত থাকবেন। বুরহানপুরে কাঙ্ক্ষিত বিশাল সমাধি নির্মাণের জন্য প্রয়োজনীয় সাত-মেল নদীপথ ও অন্য সুবিধা সীমিত ছিল। তাই শেষ পর্যন্ত রাজধানী আগ্রাকেই বেছে নিয়েছিলেন তাজমহল তৈরির জন্য। প্রায় দীর্ঘ 6 মাস পর মমতাজ মহলের মরদেহ অত্যন্ত সম্মান ও রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে বুরহানপুর থেকে আগ্রায় আনা হয়। কফিনটি বিশেষ নিরাপত্তা বহন করা হয়। পুরো যাত্রাপথে সৈন্য, ধর্মীয় ব্যক্তিত্ব ও রাজ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং দুই পাশে রাস্তার শোকাকুল মানুষ তাকে শোক জানাতে এসেছিলেন। আগ্রায় পৌঁছানোর পর তাজমহল তখন নির্মিত হয়নি, তাই মমতাজকে যমুনার তীরে একটি অস্থায়ী সমাধিতে রাখা হয়েছিল। যদিও যতদিন এটি না মূল সমাধির কাজ সম্পন্ন হয়েছিল। তাজমহলের নির্মাণ 1632 সালে শুরু হয়। এই তাজমহলের নির্মাণ প্রায় 20 থেকে 22 বছর ধরে হাজার হাজার কারিগর, শিল্পী এবং শ্রমিক মিলে এই বিশাল সমাধিসৌধ তৈরি করেছিলেন। পারস্য, তুরস্ক, মধ্য এশিয়া ও ভারতীয় শিল্পকলার অপূর্ব সমন্বয় তৈরি হয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য, বিশ্বের অন্যতম সপ্তাশ্চর্যের একটি ভালোবাসার প্রতীক হিসেবে যা আজও দাঁড়িয়ে আছে সেই বিশ্ববিখ্যাত তাজমহল, যা সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেমকে আজও পৃথিবীর বুকে এক শ্রদ্ধার সঙ্গে তুলে ধরে। চূড়ান্ত সমাধি। তাজমহলের মূল সমাধি প্রস্তুত হওয়ার পর মমতাজ মহলের মরদেহ সেখানে পুনরায় দাফন করা হয়। আজও তার আসল কবরটি তাজমহলের নিচতলায় ভূগর্ভস্থ কক্ষে অবস্থিত। পর্যটকেরা উপরে যে সুদৃশ্য মার্বেলের সমাধি দেখেন সেটি আসলে প্রতীকী সেনোটাপ। প্রকৃত কবরটি তার ঠিক নিচে সাধারণ ও ইসলামী রীতি অনুযায়ী নির্মিত হয়েছিল। সম্রাট শাহজাহানের সমাধি।
1666 সালে শাহজাহানের মৃত্যুর পর তাকেও মমতাজ মহলের পাশে সমাহিত করা হয়েছিল। মূল পরিকল্পনায় মমতাজের কবর ছিল ঠিক কেন্দ্রস্থলে, পরে শাহজাহানের কবর তার পাশেই স্থাপন করা হয়েছিল। ফলে স্থাপত্যের নিখুঁত সমাধিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছিল। ইতিহাসে এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই যে মমতাজ মহলের আসল কবর কখনো খোলা হয়েছিল। বিভিন্ন লোককথা, গুজব ও সামাজিকতার মাধ্যমে নানা দাবি প্রচলিত থাকলেও সেখানে পক্ষে বিপক্ষে ঐতিহাসিক কোনো প্রমাণ দলিল নেই। অনেকেই মনে করেন উপরের মার্বেলের কবরেই মমতাজের মরদেহ। আসলে তা নয়, উপরেরটি শুধু অলঙ্কারপূর্ণ প্রতীকী সমাধি। ইসলামী রীতি অনুযায়ী প্রকৃত কবরটি নিচ তলায় নিরিবিলি কক্ষে অবস্থিত, যেখানে সাধারণ দর্শনার্থীদের প্রবেশের কোনো অনুমতি নাই। আজকের তাজমহল। বর্তমানে তাজমহল শুধু একটি সমাধি নয়, এটি বিশ্ব ঐতিহ্যের অংশ এবং ভালোবাসা, শিল্প, মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে মমতাজ ও শাহজাহানের ঐতিহাসিক প্রেম কাহিনীর নিদর্শন তাজমহল ঘুরে দেখতে আসে। পরিশেষে মমতাজ মহলের মৃত্যুর পর তার মরদেহের যাত্রা ছিল দীর্ঘ ও আবেগঘন। প্রথমে বুরহানপুরের অস্থায়ী দাফন এবং এরপর রাজকীয় মর্যাদায় আগ্রায় স্থানান্তর, তারপর দ্বিতীয় অস্থায়ী সমাধি এবং সবশেষে তাজমহলের ভূগর্ভস্থ কক্ষে চিরনিদ্রায়। এই পুরো ঘটনা ইতিহাসের অন্যতম একটি চিরস্মরণীয় ঘটনা। তাজমহল একটি সৌধ নয়, এটি একটি নারীর স্মৃতিকে অমর করে রাখার জন্য নির্মিত এক অসাধারণ স্থাপত্য, যার কেন্দ্রে আজও নীরবে শায়িত আছে শাহজাহানের প্রিয়তম স্ত্রী মমতাজ মহল।